হ্যালো এভরিওয়ান, অতিথি আপ্যায়নে অথবা নিজেদের জন্য খুব সহজে মাত্র 2টি উপকরণ দিয়ে এই ডেজার্টটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই জন্য একটা ড্রাগন ফলের খোসা ছাড়িয়ে হাফ লিটার দুধের ভিতরে খুব ভালো মতো গলিয়ে নিতে হবে। গলানো হয়ে গেলে এটা ছেঁকে নিতে হবে। এখন এই রসের সঙ্গে 50 গ্রাম চিনি, 50 গ্রাম আগার আগার পাউডার এবং 100 গ্রাম কর্নফ্লাওয়ার মিশিয়ে খুব ভালো মতো চুলায় জাল করতে হবে। জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে তখন একটা বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কেটে উপর দিয়ে গুঁড়া চিনি অথবা গুঁড়া দুধ ছিটিয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে ড্রাগন ফলের তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে দুধ এবং ড্রাগন ফলের তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। এই ডেজার্টটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য একটা ড্রাগন ফল ছোট ছোট টুকরো করে কেটে সাইডে রেখে দিতে হবে। চুলায় হাফ লিটার দুধ বসিয়ে সেখানে 50 গ্রাম চিনি, 50 গ্রাম আগার আগার পাউডার দিয়ে জাল করে ঘন করে বাটিতে ঢেলে সাইডে রেখে দিতে হবে। চুলায় আরেকটা পাত্র বসিয়ে সেখানে হাফ লিটার পানি, 50 গ্রাম চিনি ও 50 গ্রাম আগার আগার পাউডার দিয়ে বেশ কিছুক্ষণ জাল করার পরে কেটে রাখা ড্রাগন ফল দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে এই দুধের উপরে ঢেলে দিতে হবে। ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে ড্রাগন ফল ও দুধের তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ড্রাগন ফলের তৈরি ইয়ামি ইয়ামি ডেজার্ট। এই ডেজার্টটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য একটা ড্রাগন ফল হাফ লিটার পানিতে নিয়ে খুব ভালো মতো গলিয়ে নিতে হবে। এর সঙ্গে 50 গ্রাম চিনি ও 50 গ্রাম আগার আগার পাউডার দিয়ে বেশ কিছুক্ষণ চুলায় জাল করতে হবে। জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে নামিয়ে একটা বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে ড্রাগন ফলের তৈরি। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমের তৈরি ইয়ামি ইয়ামি পুডিং। আপনারাও ইচ্ছা করলে বাসায় খুব সহজে এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। এই জন্য একটা আম ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে রস করে নিতে হবে। চুলায় একটা পাত্র বসিয়ে সেখানে হাফ লিটার ঘন দুধ, 50 গ্রাম চিনি ও 50 গ্রাম আগার আগার পাউডার দিয়ে জাল করতে হবে। আমের রসটা এই দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে ঘন হয়ে আসলে বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। অন্য একটা পাত্র চুলায় বসিয়ে সেখানে আবারও হাফ লিটার দুধ, 50 গ্রাম চিনি ও 50 গ্রাম আগার আগার পাউডার দিয়ে জাল করে ঘন হয়ে আসলে এই আমের উপরে ঢেলে দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা হলে উপর দিয়ে ছোট ছোট আমের টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো আম এবং সাবুদানা দিয়ে ঝটপট মজাদার ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও অনেক মজা। এই জন্য কতগুলো পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে সাইডে রেখে দিব। এখন কিছু পরিমাণে সাবুদানা নিয়ে এগুলো আমরা পানিতে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এগুলো পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিব। এখন এই বাটিতে আগে থেকেই কেটে রাখা আম এবং ঘন দুধ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে পরিবেশন করব।